কেউ বলবে আমি অ্যাডভোকেট, কেউ বলবে আমি এমপি, কেউ বলবে আমি মন্ত্রী, কিন্তু এই পরিচয় দুনিয়া পর্যন্ত চলবে, মারা গেলে এই পরিচয় কখনো চলবে। কাল হাসরের ময়দানে, কাল মারা গেলে কবরে আমার আপনার পরিচয় দেওয়া লাগবে। সেখানে যদি আমি বলি আমি প্রধান অতিথি, আল্লাহ বলবে এই পরিচয় চলবে না। সভাপতি যদি বলে আমি সভাপতি, এই পরিচয় চলবে না। খতিব যদি বলে আমি খতিব, এই পরিচয় চলবে না। এমপি যদি বলে আমি এমপি, এই পরিচয় চলবে না। রাষ্ট্রপতি যদি বলে আমি রাষ্ট্রপতি, এই পরিচয় চলবে না। তো আমার আল্লাহ বলে যখন তুমি মারা যাবা, কুল্লু নফসিন যায়েকাতুল মউত, তোমাকে মরতে হবে, আমাদেরকে মরতে হবে। আল্লাহ বলে মরার পর পৌঁছে যায় না, মরার পর মাটির সাথে মিশে যায় না, মরার পর আমি আল্লাহ তাকে আবার জিন্দা করি। আমার আল্লাহ মরার পর জিন্দা করতে পারে কি পারে না? এটা বুঝবেন কেমনে? সূর্যের মা নাই, জমিনের বাবা নাই, চাঁদের মা বাবা নাই। তা আল্লাহ বলছে বান্দা, সূর্য বানিয়েছি, চাঁদ বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এই মখলুকাতে দেখ সূর্যের মা নাই, চাঁদের মা নাই, জমিন আসমানের মা নাই। আল্লাহর জিজ্ঞেস করেন মালিক কেমনে বানাইলেন? আমার আল্লাহ বলবে শুধু বলেছি কোন হয়ে যা, ফায়া কোন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তুমি বান্দারে আমি সূর্যের মতো বানাই নাই, চাঁদের মতো বানাই নাই, আসমানের মতো বানাই নাই, জমিনের মতো বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে তোমাকে মায়ের পেটে এনে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূর্যরে বলছি হয়ে যা, সূর্য হয়ে গেছে। চাঁদকে বলছি হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আসমানকে বলেছি হয়ে যা, আসমান হয়ে গেছে। তারকাকে বলেছি হয়ে যা, তারকা হয়ে গেছে। জমিনকে বলেছি হয়ে যা, জমিন হয়ে গেছে। কিন্তু তোমাকে হয়ে যা, হয়ে যাও এরকম বলি নাই, অর্ডার করি নাই, হুকুম করি নাই, আদেশ করি নাই। তো মাওলা বানাইলা কেমনে? আল্লাহ বলে রূহের জগৎ থেকে ডাইরেক্ট জমিনে আনি নাই, মায়ের পেটে এনে 10 মাস সময় নিয়া সব বানাইছি, হুকুম করে, অর্ডার করে, আদেশ করে। আর তোমারে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ নিজের পবিত্র কুদরতি হাত দিয়া সাজিয়ে দিয়ে দিয়েছে। নবী না আসলে কালিমা পাওয়ার সুযোগ আছে নাই? তো আমার আল্লাহ বলে হাবিব আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যখন বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তো আমার বান্দা শুনেছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ। তখন ও নামাজে আসবে, আল্লাহু আকবার বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে মাহফিলে আসবে, আল্লাহ তো দেখে নাই। সে কোরআন পড়বে, আল্লাহ তো দেখে নাই। সে রোজা রাখবে, আল্লাহ তো দেখে নাই। সে হজ করতে কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করবে, কিন্তু সে বলবে কাবায় আসলাম, আল্লাহ দেখি নাই। নিকলির মাহফিলে আসলাম, আল্লাহ দেখি নাই। ফজর, আসর, জোহর, মাগরিব পড়লাম, আল্লাহ দেখি নাই। কোরআন পড়লাম, আল্লাহ দেখি নাই। আইন আল্লাহ, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই? এখন বলেন আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? চাই। মাহফিলে আসলেন কেন? এখানে কি আসলে টাকা দিবে? কেউ টাকা দিবে? তো টাকার কারণে আসেন নাই, আসছেন কার কারণে? বলবেন আল্লাহর কারণে। নামাজ পড়লেন কেন? বলবেন আল্লাহর কারণে। টুপি দিলেন কেন? বলবেন আল্লাহর কারণে। কোরআন শুনলেন কেন? বলবেন আল্লাহর কারণে। ফজরে উঠে গেলেন আল্লাহর জন্য, মাহফিলে আসলেন আল্লাহর জন্য, কাজকর্ম ছেড়ে মাহফিলে বসলেন আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তো দেখলাম না। এখন জিজ্ঞেস করলাম মালিক আমি ফজরে আল্লাহু আকবার বলেছি,
বলেছি, তোমারে দেখি নাই। আমি জোহরে সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, তোমাকে দেখি নাই। আমি আসরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, তোমাকে দেখি নাই। আমি মাহফিলে এসে নারায়ে তাকবীর বলেছি, তোমাকে দেখি নাই। আল্লাহু আকবার বলেছি, তোমাকে দেখি নাই। আল্লাহ ডাক দিলেন, বান্দা আমি কই জানিস? আমরা বললাম, মালিক আমরা জানি না। আল্লাহ বলে, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছস কার থেকে? আমরা বললাম, মালিক তুমি যে নবী পাঠাইলা ওই রহমতুল্লিল আলামিন থেকে। আল্লাহ বলে, ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা আপনার কাছে এসে সওয়াল করবে, জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন করবে, প্রশ্ন করবে, আল্লাহ কই, আল্লাহ কই, তারে বলেন আমি আল্লাহ আরশে নয়, লৌহে নয়, কলমে নয়, আসমানে নয়, সমুদ্রে নয়, পাহাড়ে নয়, ফাইন্নি কারিব, আমার বান্দার শাহী রগের আরো কাছে আমি আল্লাহ আছি। আচ্ছা, পানির মধ্যে অনেক প্রাণী আছে না নাই? কচ্ছপ দেখছেন, সাপ দেখছেন, বলেন হুজুর এগুলোর সাথে তো রাত দিন তাকি, দেখবো না কেন? আমার সমস্যা হইতে পারে, আপনাদের সমস্যা হবে না। পানির ভেতরে যত প্রাণী আছে, সাপ হোক, কচ্ছপ হোক, মাছ হোক, দেখবেন সবার মাথা সিজদায় পড়ে আছে। আছে না? কখনো ভেবে দেখেন নাই, কিন্তু ভেবে দেখেন কচ্ছপের মাথা কোথায়? সিজদায়। সাপের মাথা কোথায়? সিজদায়। মাছের মাথা কোথায়? সিজদায়। তিমি হোক, হাঙ্গর হোক, সবার মাথা সিজদায়। এগুলো একটাও দাঁড়াইতে পারে না। আর জমিনের উপরে গরু, ছাগল, বেড়া, দুম্বা, কুকুর, বিড়াল, মুরগি, সবার মাথার দিকে তাকান, দেখবেন সকল প্রাণী 24 ঘন্টা রুকুর মধ্যে আছে। আছে না? গরু কিসের মধ্যে আছে? রুকুতে আছে। ছাগল কিসে আছে? রুকুতে আছে। ভেড়া কিসে আছে? রুকুতে আছে। মুরগির 2 পা, এরপর কিসে আছে? রুকুতে আছে। তা আল্লাহ বলে, বান্দা পানির প্রাণী সিজদায় আছে, জমিনের প্রাণী রুকুতে আছে। আর একমাত্র আমার বান্দা যে সিজদায়ও নাই, রুকুতেও নাই, তার মাথা উপরে দিয়া সবার উপরে তুলে দিয়েছি। সেই জন্য গরু যখন খায় মাথার নিচে চলে যায়, ছাগল যখন খায় মাথার নিচে চলে যায়, মুরগি যখন খায় মাথা নিচে চলে যায়। কিন্তু আমি চা নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি ভাত নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি রুটি নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি সবজি নিলাম, আমার মাথা নিচে যায় না। কেন? আল্লাহ বলে, পুকুরের প্রাণী সিজদায় আছে, জমিনের প্রাণী রুকুতে আছে। তোর মাথা এত উপরে তুলে দিয়েছি, সূর্যের সামনে এই মাথা ঝুঁকবে না, চাঁদের সামনে এই মাথা ঝুঁকবে না, গাছের সামনে এই মাথা ঝুঁকবে না, পাথরের সামনে এই মাথা ঝুঁকবে না, গাভীর সামনে এই মাথা ঝুঁকবে না, মূর্তির সামনে এই মাথা ঝুঁকবে না। যখন সকল প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে গেছে, তোর মাথা ঝুঁকবে না। আমরা বললাম, মালিক ঝুঁকে নাই, পানি নিয়েছি, মাথা ঠিক আছে, বাবা খাবার নিয়েছি, মাথা ঠিক আছে। আল্লাহ বলে, কেন জানিস? আমরা বললাম, কেন? আল্লাহ বলে, সূর্য কে বানিয়েছে? আমরা বললাম, মালিক তুমি বানিয়েছো। জমিন কে বানিয়েছে? আমি বললাম, মালিক তুমি বানিয়েছো। গরু, ছাগল, বেড়া, দুম্বা কে বানিয়েছে? আমরা বললাম, মালিক তুমি বানিয়েছো। আল্লাহ বলে, কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ আমার বান্দারে দিয়ে দিছি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। হুয়াল্লাযী ইউসাউযিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলে, তোমাকে মায়ের পেটে এনে 1 সেকেন্ডে বানাই নাই, 1 মিনিটে বানাই নাই, 1 ঘন্টায় বানাই নাই, 1 দিনে বানাই নাই, 10 মাস সময় নিয়েছি। কেন জানো? আমরা বলি, মালিক
কেন? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার সাজাইছি এই নিকলির জমিনে। যদি বলি এই বাংলায় অনেক সুন্দর জিনিস আছে, তো আপনি বলবেন হুজুর চলেন না আমাদের নিকলিতে সমুদ্রের পাশ দিয়ে পানির মাঝখানে যে রাস্তা গিয়েছে, হাওরের রাস্তা দেখতে অনেক সুন্দর। আমি বলবো হ্যাঁ, আমাদের চট্টগ্রামে চলেন, কক্সবাজার সুন্দর, সেন্ট মার্টিন সুন্দর, রাঙ্গামাটি সুন্দর। সিলেটের ভাই বলবে ভাই আমার সিলেটেও সুন্দর আছে। আমি বললাম কি সুন্দর আছে? বলবে জাফলং সুন্দর আছে, চায়ের বাগান সুন্দর আছে। আমার মালিক ডাক দিয়ে বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে। কেন? সুন্দর যেখানে বান্দা সেখানে। তো তোরা কি বলিস? আমি বললাম মালিক নিকলির মানুষ বলে হাওরের রাস্তা সুন্দর, আমরা বলি কক্সবাজার সুন্দর, সেন্ট মার্টিন সুন্দর, রাঙ্গামাটি সুন্দর, বান্দরবন সুন্দর। সিলেটের ভাই বলছে জাফলং সুন্দর, নেপালের ভাই বলছে হিমালয় সুন্দর, মিশরের ভাই বলছে নীলনদ সুন্দর। আমার মালিক বলছে এই সুন্দর জিনিসগুলো কে বানিয়েছে? আমরা বলি লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহই বানিয়েছে। তো আল্লাহ বলে আমারে জিজ্ঞেস কর কোন জিনিস সুন্দর? আমরা বললাম মালিক কোন জিনিস সুন্দর? আমার মালিক বলে হাওরের রাস্তা সুন্দর নয়, কক্সবাজার সুন্দর নয়, সেন্ট মার্টিন সুন্দর নয়, রাঙ্গামাটি সুন্দর নয়, বান্দরবন সুন্দর নয়, জাফলং সুন্দর নয়, নেপালের হিমালয় সুন্দর নয়, মিশরের নীলনদ সুন্দর নয়, ইউরোপ আসিয়া সুন্দর নয়। তো মালিক বলো না কোন জিনিসটা সুন্দর? আমার মালিক বলে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াসাইতুন, ওয়ালিব অয়েলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। আওয়াজটা কি বড় না? আওয়াজ কেমন হয়? আওয়াজটা মিলতেছে না, দূর থেকে আওয়াজ নিচ্ছে না, এটা কিরকম? আমি কি মুখ লাগা লাগা কথা বলবো? তাইলে আওয়াজ বাড়ান না, আওয়াজ না বাড়াইলে তো আমি এতগুলো মানুষকে বুঝাইতে পারবো না। সাউন্ড বাড়ান, সাউন্ড এগুলো কাফাইতে হবে না, আস্তে আওয়াজ বেরোবে, আওয়াজ বড় হবে। এখন আসেন গভীর মনোযোগ। আমার নিকলি আসতে গেলে কোথায় চট্টগ্রাম, কোথায় নিকলি, এটা কি সহজ বিষয়? একটা মানুষ সফর করে আসলে অলরেডি অর্ধেক কি হয়ে গেছে, অবশ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখানে যে কথা বলবো এই শক্তিটা আর থাকে না, কারণ বিশাল রাস্তা সফর করে আপনাদের এখানে আসতে হয়। আমার ভাইরা বারবার বলে আসার জন্য, আমি না করে দিই, ওরা বারবার যোগাযোগ করে যে হুজুর আমাদের এখানে আসতে হবে, আমাদের সুন্নি সম্মেলনে বক্তব্য রাখতে হবে। চট্টগ্রাম আর নিকলি সহজ জায়গা নয়, অনেক দূর পার হইয়া এখানে আসতে হয়। তো এখানে আসতে গেলে আমরা মুসাফির দুর্বল হয়ে যায়, মুখ দিয়ে আওয়াজ বেরোতে চায় না। সেই কারণে অনেক সময় আসতে মন চাইলেও এই শরীর মানে না। তো অল্প সময় আসি, বারবার আসার কি সুযোগ আছে? নাই। তা আমরা আসবো বছরে একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার, বারবার আসা কি হবে না? সম্ভব হবে না। এর মাঝে যদি এসে দেখি মাইকেটা আগাও নাই মাথাও নাই, তাহলে মাহফিল করবো কেমনে? সেই জন্য আমরা বারবার মাহফিল নেওয়ার সময় বলি সাউন্ড 1 নাম্বার থাকলে দাওয়াত দেন, না হলে দিয়েন না। এখন আসেন আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা। সাউন্ড বক্স একটাতে দেন, একটাতে দেন, দুইটাতে দেন, একটাতে দেন,
একটাতে আওয়াজ বাড়াইলে একটাতে কমান, একটাতে বাড়াই, একটাতে দিলে একটাতে কমান, এরকম করেন কেন? একটাতে দেন সাউন্ড বক্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাতে ধরলে এটাতে কমাই দেয়, এটাতে ধরলে এটা কমাই দেয়, এরকম করেন কেন? একটা সাউন্ড দেন, হ্যাঁ একটা সাউন্ড দেন বাস। এখন আসেন না, এটাতে বললো হইলে এটাতে ধরি এটা কমাই দেয়, আবার এটা ধরি এটা কমাই দেয়, এরকম হইল না। একটাতে ধরেন একটাতে বাড়ান। এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছুই নাই। সেই জন্য আপনি সুন্দর যেখানে, আপনি আমি সেখানে ছুটি পাইলেই হাওরের ওই রাস্তায় চলে যায়। কেন? সুন্দর যেখানে আমরা সেখানে 7-8 দিন ছুটি পাইলে কক্সবাজার চলে যায়। কেন? সুন্দর যেখানে আমরা সেখানে সুযোগ পাইলে সিলেট চলে যায়। কেন? সুন্দর যেখানে আমরা সেখানে। আপনাদের এখানে যখন পানি উঠে দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিকে আসে কি আসে না? আসে। কেন? সুন্দর যেখানে আমরা সেখানে। তো আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তুমি কই? আল্লাহ বলে হাবিব বলেন না, আমি আরশে নয়, আমি লৌহে নয়, আমি কলমে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমি পাহাড়ে নয়, আমি পর্বতে নয়। মালিক তুমি কই? আল্লাহ বলে হাবিব আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার বান্দা জানতো না, আমি যে কুল হু আল্লাহু আহাদ এটা আমার বান্দা জানতো না, আমি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমার বান্দা জানতো না। তো জানছে কেমনে? আপনি রসুল দুনিয়ায় এসে যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার বান্দা আপনার কদমে এসে মুসলমান হইয়া আমি আল্লাহর উপর ঈমান এনে সর্বশ্রেষ্ঠ বান্দায় পরিণত হয়ে গেছে। তাহলে নবী এসেছে বলেই কালিমা পেয়েছে, কথা ঠিক না? নবী না আসলে কালিমা পাওয়ার সুযোগ আছে নাই। তো আমার আল্লাহ বলে হাবিব আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি যখন বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তো আমার বান্দা শুনেছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ। তখন ও নামাজে আসবে, আল্লাহু আকবার বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, কিন্তু আল্লাহ তো দেখে নাই। সে মাহফিলে আসবে, আল্লাহ তো দেখে নাই। সে কোরআন পড়বে, আল্লাহ তো দেখে নাই। সে রোজা রাখবে, আল্লাহ তো দেখে নাই। সে হজ করতে কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করবে, কিন্তু সে বলবে কাবায় আসলাম আল্লাহ দেখি নাই, নিকলির মাহফিলে আসলাম আল্লাহ দেখি নাই, ফজর আসর জোহর মাগরিব পড়লাম আল্লাহ দেখি নাই, কোরআন পড়লাম আল্লাহ দেখি নাই। আইন আল্লাহ, আল্লাহ কই? আল্লাহ কই? আল্লাহ কই? এখন বলেন আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? চাই। মাহফিলে আসলেন কেন? এখানে কি আসলে টাকা দিবে? কেউ টাকা দিবে? তো টাকার কারণে আসেন নাই, আসছেন কার কারণে? বলবেন আল্লাহর কারণে। নামাজ পড়লেন কেন? বলবেন আল্লাহর কারণে। টুপি দিলেন কেন? বলবেন আল্লাহর কারণে। কোরআন শুনলেন কেন? বলবেন আল্লাহর কারণে। ফজরে উঠে গেলেন আল্লাহর জন্য, মাহফিলে আসলেন আল্লাহর জন্য, কাজকর্ম ছেড়ে মাহফিলে বসলেন আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তো দেখলাম না। এখন জিজ্ঞেস করলাম মালিক আমি ফজরে আল্লাহু আকবার বলেছি, তোমারে দেখি নাই। আমি জোহরে সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি, তোমাকে দেখি নাই। আমি আসরে সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, তোমাকে দেখি নাই। আমি মাহফিলে এসে নারায়ে তাকবীর বলেছি, তোমাকে দেখি নাই। আল্লাহু আকবার বলেছি, তোমাকে দেখি নাই। আল্লাহ ডাক দিলেন বান্দা আমি কই জানিস? আমরা বললাম মালিক আমরা জানি না। আল্লাহ বলে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছস কার থেকে? আমরা বললাম মালিক তুমি যে নবী পাঠাইলা ওই
রহমতুল্লিল আলামিন থেকে। আল্লাহ বলে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা আপনার কাছে এসে সওয়াল করবে, জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন করবে, প্রশ্ন করবে আল্লাহ কই, আল্লাহ কই, তারে বলেন আমি আল্লাহর সে নয়, লৌহে নয়, কলমে নয়, আসমানে নয়, সমুদ্রে নয়, পাহাড়ে নয়, ফাইন্নি কারিব, আমার বান্দার শাহী রগের আরো কাছে আমি আল্লাহ আছি। আল্লাহ আছেন আর নাই? এখন আমার কথা বুঝেন, আমি চট্টগ্রামের মানুষ, আমার বাসা আলাদা, কথা বোঝা যায় আমার না? আমি হ্যাঁ কথা বুঝলে আলহামদুলিল্লাহ, কেন আমরা কথা বলি আরেক রকম, এখানে এসে বলছি আরেক রকম, যাতে দরকার নেই, এখানে এসে বলছি আরেক রকম, কেন যেন আপনি বুঝতে পারেন আমি যে ভাষায় কথা বলি, এটা বললে আপনারা উঠে চলে যাবেন, বলবেন এগুলা চাইনা না জাপানি কি বলে আল্লাহই জানে। সেজন্য আমি রুমে বসলাম, আমার সফর সঙ্গীর সাথে যখন কথা বলতেছি ওরা চলে গেছে, বলছে এগুলো কি বলে, তারাই বুঝে আমরা বুঝি না। তো আমার কথাগুলো বুঝার মতো না, এরপরেও মোহাব্বতে দাওয়াত দিয়েছেন, এসেছি, আমি এই ভাষা জানি না, তারপরে বোঝানোর ট্রাই করছি, আপনাদের কি বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? তা আল্লাহ বলছে ফাইন্নী কারিব, আমি তোমার কাছে আছি। এখন বলেন আমার হাত আমার থেকে দূরে না কাছে? কাছে। আমার হাত আমি দেখতেছি, এর চেয়ে আরো কাছে আমার নাক, কিন্তু আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার কলিজা, আমার ফুসফুসে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। তো মালিক এত কাছে আসলা কেন? একটু দূরে থাকতা আমরাও দেখতাম। আল্লাহ বলে জানিস আমি কেন তোর শাহী রগের কাছে এসেছি? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে তুই সুন্দর দেখলে কি বলিস? আমি বললাম মালিক আমি হাওরের রাস্তা দেখে বললাম এত সুন্দর রোড আর হতে পারে না। আমি কক্সবাজার দেখে বললাম এত সুন্দর সমুদ্র আর হতে পারে না। আমি চা বাগান দেখে বললাম এত সুন্দর নার্সারি বাগান আর হইতে পারে না। আল্লাহ বলে আমি তোর শাহী রগের কাছে এসে তোর দিকে তাকায়া বলছি হাওরের রাস্তা সুন্দর না, কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, তোর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। এখন আসেন গভীর মনোযোগ, আমরা দামি না অদামি? আপনাদের এখানে বুঝাইলে সুবিধা বেশি, কারণ পানিও আছে জমিনও আছে, কথা ঠিক না? এখানের মানুষ বেশিরভাগ মাছ ধরে, অভিজ্ঞতা আছে না? আচ্ছা পানির মধ্যে অনেক প্রাণী আছে না নাই? কচ্ছপ দেখছেন, সাপ দেখছেন, বলেন হুজুর এগুলোর সাথে তো রাত দিন থাকি, দেখবো না কেন? আমার সমস্যা হইতে পারে, আপনাদের সমস্যা হবে না। পানির ভেতরে যত প্রাণী আছে, সাপ হোক, কচ্ছপ হোক, মাছ হোক, দেখবেন সবার মাথা সিজদায় পড়ে আছে। আছে না? কখনো ভেবে দেখেন নাই, কিন্তু ভেবে দেখেন কচ্ছপের মাথা কোথায়? সিজদায়। সাপের মাথা কোথায়? সিজদায়। মাছের মাথা কোথায়? সিজদায়। তিমি হোক, হাঙ্গর হোক, সবার মাথা সিজদায়। এগুলো একটাও দাঁড়াইতে পারে না। আর জমিনের উপরে গরু, ছাগল, বেড়া, দুম্বা, কুকুর, বিড়াল, মুরগি, সবার মাথার দিকে তাকান, দেখবেন সকল প্রাণী 24 ঘন্টা রুকুর মধ্যে আছে। আছে না? গরু কিসের মধ্যে আছে? রুকুতে আছে। ছাগল কিসে আছে? রুকুতে আছে। ভেড়া কিসে আছে? রুকুতে আছে। মুরগির 2 পা, এরপর কিসে আছে? রুকুতে আছে। তা আল্লাহ বলে বান্দা পানির প্রাণী সিজদায় আছে, জমিনের প্রাণী রুকুতে আছে, আর একমাত্র আমার বান্দা যে সিজদায়ও নাই রুকুতেও নাই, তার মাথা উপরে দিয়া সবার উপরে তুলে দিয়েছি। সেই জন্য গরু যখন খায় মাথার নিচে চলে যায়, ছাগল যখন খায় মাথার নিচে চলে যায়, মুরগি যখন খায় মাথা নিচে চলে যায়। কিন্তু আমি চা নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি ভাত নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি রুটি নিলাম, আমার মাথা নিচে যায় না। আমি সবজি নিলাম, আমার মাথা নিচে যায় না। কেন? আল্লাহ বলে পুকুরের প্রাণী সিজদায় আছে, জমিনের প্রাণী রুকুতে আছে,
তোর মাথা এত উপরে তুলে দিয়েছি, সূর্যের সামনে এই মাথা ঝুঁকবে না, চাঁদের সামনে এই মাথা ঝুঁকবে না, গাছের সামনে এই মাথা ঝুঁকবে না, পাথরের সামনে এই মাথা ঝুঁকবে না, গাভীর সামনে এই মাথা ঝুঁকবে না, মূর্তির সামনে এই মাথা ঝুঁকবে না। যখন সকল প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে গেছে, তোর মাথা ঝুঁকবে না। আমরা বললাম মালিক ঝুঁকে নাই, পানি নিয়েছি মাথা ঠিক আছে, বাবা খাবার নিয়েছি মাথা ঠিক আছে। আল্লাহ বলে কেন জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে সূর্য কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছো। জমিন কে বানিয়েছে? আমি বললাম মালিক তুমি বানিয়েছো। গরু, ছাগল, বেড়া, দুম্বা কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছো। আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ আমার বান্দারে দিয়ে দিছি। এই জমিন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, সেজন্য জমিনের মালিক আপনি বলতে পারবেন, ঘরের মালিক আপনি বলতে পারবেন, শিরিক হবে না। গরুর মালিক আপনি বলতে পারবেন, টাকার মালিক আপনি বলতে পারবেন, এই চাউলগুলোর মালিক আমি বলতে পারবেন, এই মাঠের মালিক আমি বলতে পারবেন, শিরিক হবে না। কেন? আল্লাহ বলছে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিন সহ এই জমিনে যা আছে সব তোকে দিয়ে দিয়েছি। সমুদ্রে যা আছে সব তুই নিয়ে নে, গরু ছাগল যা আছে সব তুই নিয়ে নে, গাছের মধ্যে যত ফল ধরে সব তুই নিয়ে নে, এই জমিনে যা আছে সব তুই নিয়ে নে। মালিক জমিন আমার, আল্লাহ বলে হাতর। পুকুর আমার, আল্লাহ বলে হাতর। বাগান আমার, আল্লাহ বলে হাতর। এই গরুটা আমার, আল্লাহ বলে তোর। গাছে ফলগুলো আমার, আল্লাহ বলে তোর। সব আমার, আল্লাহ বলে হ্যাঁ, কিন্তু তুই বান্দা কারো হোস না। কেন মালিক? জমিন আমার, গরু আমার, ছাগল আমার, বিল্ডিং আমার, বাড়ি আমার, পশু আমার, আমি কারো হব না। কেন? আল্লাহ বলছে ইন্না লিল্লাহ, তুই শুধু আল্লাহর হবি, তুই আল্লাহ ছাড়া আর কারো হতে পারবি না। এটা ঘোষণা কার? এখন আসেন, আপনারা কোরআন মানেননি, জামিলা আছে কোরআন নিয়ে। এখন আসেন, কোরআন শুরু হয়েছে কি দিয়া? সূরা ফাতিহা দিয়ে। নিংলিতে কি কোনো মারামারি আছে এটা নিয়ে? প্রথমে আছে সূরা বাকারা, আছে না নাই? এর আগে আছে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, আছে না নাই? এর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, আলহামদুলিল্লাহ দিয়ে না, আলিফ লাম মিম দিয়ে না, সায়াকুলুস সুফহা দিয়ে না, তিলকার রুসুলু ফাদ্দালনা দিয়ে না, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বা দিয়ে শুরু। তো কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, এটার নাম কোরআন। নামাজ মানে কি? নামাজ মানে বান্দা আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়লে বান্দা আল্লাহর সাথে কথা বলে, কোরআন পড়লে আল্লাহ নিজেই বান্দার সাথে ডাইরেক্ট কথা বলে। তাহলে কোরআনও লাগবে, নামাজও, কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ? তা আল্লাহ কোরআন আলহামদু দিয়ে শুরু করতে পারে, আল্লাহ কোরআন আলিফ লাম মিম দিয়ে শুরু করতে পারে। একটু সাইড হয়ে যান, অসুবিধা নেই, সমস্যা নেই। আস্তে 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 ডাক্তার না, যারা দাঁড়ায় শান্তি পাই দাঁড়াক না, একটু সাইড করে দিলে হবে, সমস্যা নেই। এখন আসেন, আপনারা দেখতেছেন এখন ঠিক আছে নি? আমার বন্ধুরা এদিকে চলে আসুন। তোমরা যদি আমার সমবয়সী, তোমাদেরকে তো আমি কিছু বলতে পারবো না। বন্ধু কি বন্ধুর কিছু বলতে পারে? এদিকে আসুন, ঠিক আছে? আমিও জওয়ান, তারাও জওয়ান, ঠিক আছে না? তো আপনারা ডাক দিতে পারেন, আমি তো কিছু বলতে পারবো না। তো তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও, সমস্যা নেই, বসার দরকার নেই। আমার মাহফিল আমি কাউরে আসতেও বলি না, বসতেও বলি না, দাঁড়াইতেও বলি না। কেন? এটা মাহফিল কার জন্য? আল্লাহ এবং রসুলের জন্য। এখানে কেউ হাসানের জন্য আসে নাই। কেন? এই মাহফিল 22 বছর হয়েছে, 21 বছরে আমি আসি নাই, তাই বলে কি মাহফিল বন্ধ হয়ে গেছে? মাহফিল ছিল। আগামী বছর বেঁচে না থাকলে
আসতে পারবো না, তাই বলে কি মাহফিল বন্ধ হয়ে যাবে? হবে না। আমি থাকলেও মাহফিল আছে, আমি না থাকলেও মাহফিল আছে, আমি থাকলেও ইসলাম আছে, আমি না থাকলেও ইসলাম আছে, আমি থাকলেও দয়াল নবীর শান আছে, আমি না থাকলেও দয়াল নবীর শান আছে। সুন্নিয়ত তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং মাহফিল ব্যক্তির জন্য হয় না, মাহফিল আল্লাহ এবং হাবিবুল্লাহর জন্য হয়। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি যদি চাই নবীর নাম কি মুছে ফেলতে পারবো? সম্ভব। আমি যদি চাই কোরআন কি শেষ করে দিতে পারবো? সম্ভব। আমি যদি চাই মসজিদগুলো কি মিটিয়ে দিতে পারবো? কখনো সম্ভব না। কেন? কিছু জিনিস এমন আছে যেগুলা স্বয়ং আল্লাহ কি করে দেখভাল করে। তা আল্লাহ যেখানে নিজেই মাথা ঘামায় সেখানে বান্দার পক্ষে এগুলা মিটিয়ে দেওয়া কখনো সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। সেজন্য আপনারা আপনাদের মতো করে বসেন। আমরা মুরব্বীরা, আমার বাবা সমতুল্য মানুষ, তিনাদেরকে আমার কোনো বক্তব্য নেই। তিনাদের কাছে একটা জিনিস চাওয়া আছে, শুধু আমার জন্য কি করবেন? দোয়া করবেন। এখন আসেন সামনে যায়। কোরআন চাইলে আলহামদু দিয়ে শুরু হইতে পারে কি পারে না? পারে। আলিফ লাম মিম দিয়ে শুরু হতে পারে কি পারে না? তা আমার আল্লাহ আলিফ দিয়ে শুরু করে নাই, আমার আল্লাহ তা দিয়ে শুরু করে নাই, আমার আল্লাহ জিম দিয়ে শুরু করে নাই, আমার আল্লাহ র দিয়ে শুরু করে নাই, আমার আল্লাহ নুন দিয়ে শুরু করে নাই। আল্লাহ বলছে বিসমিল্লাহ হির রহমানির রহিম। মালিক বা দিয়ে শুরু করলো। এখন আপনি আমি সবাই আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তুমি কে? আপনার আল্লাহ বলবে আমি আল্লাহ। আমাদেরকে কি দিলা? মালিক বলে কোরআন দিলাম। মালিক কোরআন দিয়ে কি করবা? আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো। মালিক তুমি কি আলিফ দিয়ে শুরু করতে পারো না? আল্লাহ বলে হ্যাঁ পারে। তুমি কি তা দিয়ে শুরু করতে পারো না? আল্লাহ বলে হ্যাঁ পারে। তুমি কি র দিয়ে শুরু করতে পারো না? আল্লাহ বলে হ্যাঁ পারে। তুমি কি নুন দিয়ে শুরু করতে পারো না? আল্লাহ বলে হ্যাঁ পারে। মালিক আরবিতে 29টা হরফ আছে, শব্দ আছে, 28টা বাদ দিয়া বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে এটাতেই ঈমান, এটাতেই তাওহীদ, এটাতেই আকীদা রয়ে গেছে। মালিক বুঝি নাই। আল্লাহ বলে কোরআন কি দিয়ে শুরু করেছি? আমরা বললাম মালিক বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছো। আল্লাহ বলে বা দিয়ে। আমরা বললাম হ্যাঁ। মালিক বলে গরু, ছাগল, বেড়া কিসে আছে? আমরা বললাম রুকুতে আছে। মাছ, সাপ, ওই কচ্ছপ কিসে আছে? আমরা বললাম সিজদায় আছে। তুমি কে? আমি বললাম বান্দা। তোমার মাথা? আমি বললাম রুকুতেও নাই, সিজদাতেও নাই, উপরে আছে। কেন? আমি বললাম মালিক আমি যে আশরাফুল মাখলুকাত, আমি যে সবচেয়ে দামি, সেই কারণে তুমি মাথা উপরে দিয়া বিশ্ববাসীরে জানাইয়া দিলা বান্দার চেয়ে দামি এই সৃষ্টিকুলে আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য আমাদের মাথা কিসে আছে? উপরে। আল্লাহ বলে গরু দেখ আমার বান্দার মাথা কোথায়? উপরে। কচ্ছপ দেখ আমার বান্দার মাথা উপরে। সূর্য দেখ আমার বান্দার মাথা উপরে। আসমান দেখ আমার বান্দার মাথা উপরে। কেন? আমার বান্দার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু বানাই। তা আল্লাহ বলে তোর মাথা কোথায়? আমি বললাম নিচেও না, মাঝখানেও না, উপরে। আল্লাহ বলে বায়ের মধ্যে কি ফুটা আছে? আমি বললাম আছে। মালিক বলে উপরে না নিচে? আমি বললাম বায়ের ফুটা নিচে। আল্লাহ বলে তোর মাথা? আমি বললাম মাথা উপরে। আমার মালিক বলে এই মাথা সূর্যের সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। চাঁদের সামনে ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই। গাছের সামনে ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই। এই জমিনে কারো সামনে ঝুঁকেছে? আমি বললাম ঝুঁকে নাই। পানির সামনে? আমি বললাম না। খাবারের সামনে? আমি বললাম না। আল্লাহ বলে বা দিয়ে কেন শুরু করেছি জানিস? আমি বললাম কেন? আমার মালিক বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই ওই মাথা বায়ের ফুটার মতো মালিকের সামনে সুবহান রাব্বিয়াল আলা বলে যত বেশি ঝুঁকে